জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্টগোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। মাসাধিক কাল প্রায় মতে কাটিল, ইংরাজের নববর্ষ এখনো পড়িল। 1886 সালে গণনায়, বিশেষত দিন ইহা প্রভুর লীলায়। প্রথম দিবস আজি নববর্ষেতে, একাদশী তিথি আজি হিন্দুদের মতে। প্রভুর প্রতিজ্ঞা ছিল শোনো বিবরণ, হাটেতে ভাঙিব হাড়ি যাইব যখন। সেই হাড়ি ভাঙা রঙ্গ আজিকার দিনে, কিভাবে ভাঙিলা হাড়ি শুনো এক মনে। প্রভুর বিচিত্র কার্য যেন তার দেহ, হাটেতে ভাঙিলা হাড়ি জানিল না কেহ। বিশাল জাহাজ যবে জলে চলে যায়, তিল বিন্দু সারা শব্দ নাহি রহে তাই। তেমতি প্রভুর খেলা হাঁক ডাক নাই, গুপ্ত বেশে মহালীলা করিলা গোসাই। নববর্ষে অপরূপ রূপে পরমেশ, ভবনে বিরাজমান কল্পতরু বেশ। হরিশ মুস্তাফি নামে ভক্ত একজন, দেবেন্দ্রের মামা তিনি বঙ্গযশ ব্রাহ্মণ। মহাভাগ্যবান হইলা হাজির গোচরে, দ্বিতলে শ্রীপ্রভু যেথা দর্শন তরে। নিকটে ডাকিয়া তারে করুণা নিদান, দেবেশ বাঞ্ছিত কৃপা করিলেন দান। শ্রীপ্রভুর কৃপা কিবা কি কহিব মন, কৃপার গোচর মাত্র কৃপা কিবা ধন। যে পায় কিছুই সেও বলিতে না পারে, কি ছিল না কি পাইল কৃপার দুয়ারে। পরমে পুলকে খালি ঝুরে দুনয়ন, প্রভুর কৃপার এই বাহ্যিক লক্ষণ। কৃপারূপে নিজে প্রভুর লীলার ঈশ্বর, আপনি বিরাজমান কৃপার ভিতর। হরিষে হরিশ্চন্দ্র মুখে মাত্র স্ফুরে, কৃপায় আনন্দ কিবা হৃদয় না ধরে। কৃপা নহে কড়িপাতি নহে রাজ্য ধন, কিংবা নহে মনোহর কামিনী কাঞ্চন। সুস্বাদু ভোজন নয় নয় গাজা সুরা, নহে মাদকীয় কিছু ক্ষণানন্দ ধারা। তথাপি কৃপার মধ্যে হেন বস্তু আছে, তুলনায় যাবতীয় রাজ্য ধন মিছে। কৃপায় আনন্দ রাশি বহে শত ধারা, ধন্য সে অধার যাহে কৃপার সঞ্চারা। একজনে কৃপা বাড়ি করি বিতরণ, উথলিল কৃপা সিন্ধু প্রভুর এখন। দীন দুঃখী কানা খোড়া যে ছিল বাগানে, একে একে তা সবারে পড়ে গেল মনে। অন্তরঙ্গ ভক্ত তার দেবেন্দ্র ব্রাহ্মণ, দ্বিতলে ডাকিয়া তার প্রভুদেব কন। স্থিরতর কর তথা তোমরা সকলে, রাম কি কারণে মোরে অবতার বলে। এ কথার অর্থ কেহ বুঝিতে নারিল, কথা সুগূঢ় মর্ম কথায় রহিল। কি কব প্রভুর লীলা হৃদে রইল গাঁথা, পরে কি হইল শুনো মধুর বারতা। গগনে যখন বেলা তৃতীয় প্রহর, নিম্নতলে নামিলেন কৃপার সাগর। ভবন হইতে পরে উদ্যানের পথে, সেবাপর ভক্তগণ পাছু পাছু সাথে। বাগানে ভ্রমেন প্রভু শুনিয়া বারতা, নিকটে জুটিল যে বা ছিল যে যেথা। আমরা কজনে ছিনু গাছের উপর, খেলিতেছিলাম ডালে বানর বানর। দ্রুত পদে উপনীত হইনু সেঠাই, স্বভক্তে বিহারে যেথা জগত গোসাই। দাঁড়াইনু একধারে প্রভুর পশ্চাতে, জহরিয়া চাপা দুটি ছিল দুই হাতে। মহাভক্ত শ্রীগিরিশ কাছে শ্রীপ্রভুর, সঙ্গে তার কোন কথা লীলারে ঠাকুর।
আজি মনোহর বেশ প্রভুরও আমার, বারেক দেখিলে প্রভু নহে ভুলিবার। পরিধান লাল পেরে সুতার বসন, গায়ে বনাতের জামা সবুজ বরণ। সেই কাপড়ের টুপি কর্ণমূল ঢাকা, মোজা পায়ে চটি জুতা লতা পাতা আঁকা। শ্রীঅঙ্গের মধ্যে খোলা বদনমণ্ডল, কান্তিরূপে লাবণ্যেতে করে ঝলমল। দারুণ ব্যাধি ভোগে শীর্ণ কলেবর, কিন্তু বয়ানেতে কান্তি বহে নিরন্তর। মনে হয় অঙ্গবার সব দিয়া খুলি, নয়ন ভরিয়া দেখি রূপের পুতুলি। হঠাৎ দাঁড়াইয়া পথে শ্রীগিরিশে কন, তোমরা কি দেখো মোরে কি বালয় মন। গিরিশ পাতিয়া জানু বসি পদমূলে, করজোড়ে সম্ভাসিয়া প্রভু দেবে বলে। আমি ছাড় কি বলিব আপনার কথা, সুখ ব্যাস বিবরণে পড়া ভব যেথা। উত্তর শুনিয়া তবে লীলার ঈশ্বর, দাঁড়াইয়া সমাধিস্থ পথের উপর। পদপ্রান্তে গিয়া মুই এমন সময়, তোলা দুটি চাপা ফুল দিন দুটি পায়। কিছু পরে বাহ্য চেঠা উদিল শ্রীগায়, ভক্তগণে আশীর্বাদ করিলেন রায়। তুলিয়া দক্ষিণ হস্ত বলিলেন তিনি, চৈতন্য হোক আর কি বলিব আমি। পরে প্রভু ফিরিলেন ভবনের পথে, দাঁড়ায়ে আছিনু মুই অনেকে তফাতে। দূর থেকে সম্ভাসিয়া কি গো বলি মোরে, পরশিয়া হস্তে দিলা বক্ষের উপরে। কানে কিংবা বলিলেন আছয় স্মরণে, মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপনে। কি দেখিনু কি শুনিনু নহে কহিবারে, মনোরথ পূর্ণ আজি হইল আমারে। প্রভুর মহিমা মন কি কব তোমায়, রামকৃষ্ণ নাম গেয়ে দিন জনে যায়। শ্রীনব গোপালে কৃপা হইল তার পর, আজি কল্পতরু রূপ লীলার ঈশ্বর। উপেন্দ্র মজুমদারে করি পরশন, লোহার তাহার তনু করিলা কাঞ্চন। পরে কৃপা হইল ভাতৃপুত্র রামলালে, পরে গিরিশের ভাই অতুলে। এ সময় ভক্তবৃন্দ উন্মত্ত হইয়া, করে আনন্দের ধ্বনি শূন্য বিবাধিয়া। বিশেষত রামচন্দ্র ভক্ত মহাবলী, শ্রীচরণে দেন ফুল অঞ্জলি। পাশেতে দণ্ডায়মান শ্রীহরমোহন, প্রভুর সম্মুখে রাম কইলা নয়ন। বক্ষ পরশিয়া তার প্রভু দেবরায়, আজি থাক বলিয়া ছাড়িয়া দিলা তায়ে। এখানে গিরিশচন্দ্র উন্মত্ত অধিক, কে কোথা খুঁজিতে দ্রুত ছুটে চারিদিক। পাকশালে গিয়া দেখে রাঁধুনি ব্রাহ্মণ, রুটি বেলিবারে তরে করে উপক্রম। উপাধি গাঙ্গুলি তার নাম নাহি জানি, গিরিশ আনিতে তারে করে টানাটানি। ভাগ্যবান শ্রীগোচরে হইলা অগত, পাইলা প্রভুর কৃপা আশার অতীত। রাশি রাশি কৃপা ঢালি প্রভু ভগবান, উপরে দ্বিতল ভাগে করিলা পয়ান। নিম্নতলে ভক্তদের আনন্দের মেলা, এখানে শ্রীঅঙ্গ উঠে নিদারুণ জ্বালা। শ্রীঅঙ্গেতে জ্বালা কেন শুনো বিবরণ, যে পাপীদের আজি করিলা মোচন। তে সবার জীবনের যত পাপ ভার, সকল লইয়া প্রভু অঙ্গে আপনার। সন্নিকটে রামলালে কনক প্রভু রায়, শালাদের পাপ লয়ে অঙ্গ জ্বলে যায়। করেছে কতই পাপ কিছু নাহি বাকি, দেরে এনে গঙ্গা জল সর্ব অঙ্গে মাখি। গঙ্গা জলে অঙ্গখানি করিলে মোক্ষণ, তবে না হইল পরে জ্বালা নিবারণ। গলায় দারুণ ব্যাধি অন্য কিছু নয়, জীবের মোচন কর্মে পাপেরও সঞ্চয়। জগতের পাপ রাশি লইয়া গোসাই, আপনা শ্রীঅঙ্গের মধ্যে দিলা ঠাই। করুণা নিদান হেন কোথা কেবার, জপ তপ রামকৃষ্ণ পদ কর সার। হাজরা প্রতাপচন্দ্র এখনো এখানে,
দিবারাত্র উপস্থিত আছেন এ বাগানে। কিন্তু যে সময় হেথা প্রভু ভগবান, দিনহীন কানাখঞ্জে কইলা কৃপাদান। অন্যত্রে তখন তেহ গিয়াছে চলিয়া, অবিরত বিশ্রামের উদ্যানে ছাড়িয়া। যেমন ঘটনা সাঙ্গ হইল হেথায়, শুনিয়া দিনের রঙ্গ করে হায় হায়। হাজরা তপস্বী এক পীড়িত সাধনে, বড়ই সদ্ভাব তার নরেন্দ্র সনে। সেই হেতু প্রভু দেবে শ্রী নরেন্দ্র কন, হাজরারে করিবারে কৃপা বিতরণ। উত্তরে কহিল রায় এবে নেহি হবে, সময় সাপেক্ষ কাজে শেষেতে পাইবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্টগোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম।